করছে, এরা আমার ছেলেদের গায়ে গুলি করছে, এই যে দল ধরে যাচ্ছে, এরা আমাদের মেয়েদের গায়ে হাত তুলছে, এরা 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 বলে সরকারের জনগণ। কি সরকারের জনগণ দেয়? চাই সার্জিস, নাহিদ, আসিফ, আস্তাদ আব্দুল্লাহ, তোমরা 1 লাখ স্বাধীন করো নাই। ওই পুলিশ লোকটা বলছিল আমরা গুলি করি নাই, তাহলে এই গুলিটা কে করলো? আমরা আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা মহাপাপ। কাল আজকে আমাদের পিঠ এই পর্যায়ে ঠিক আছে, ছেলে মেয়ের কান্ডা, ফ্যামিলির কান্ডা, স্ত্রীর কান্ডা। আজকে আমরা পাগল। করোনা হয়েছে, ডেঙ্গু হয়েছে, চিকুনগুনিয়া হয়েছে, তখন আমরা ডক্টর একটা সিস্টার আসে না, একটা করোনা রোগীর হাত দেয় নাই। আমরা জীবনে মায়া করি নাই। আমি নিজে দুইবার পজিটিভ হয়েছি ডেঙ্গু করোনাতে। তারপর আমরা করোনা রোগীর আমরা সব দিক দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি। যদি আমরা থাকি তাহলে এই স্বাধীনতার অর্থ বৃথা যাবে। আমি যুদ্ধ করছি কিসের জন্য? করোনার সময় আমার মতন মেয়ে 24 ঘন্টা আমি করোনার চিকিৎসা করছি। আমি তো মোরার ইউনুসের কাছে একটাই দাবি চাই, আমার স্থায়ী চাকরি চাই। কিন্তু তারপর আমি সেদিন আসছিলাম আমার ছেলে মেয়ে নিয়ে। পুলিশ কি? পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। পুলিশ কেন আমার ছেলেদের গায়ে হাত তুললো, ছেলেদের বোম মারলো, ছেলেদের গুলি করলো? একটা ছেলে এখনো আমার নিরু সাইন্সে আইসিইউতে ভর্তি আছে, সে মনে হয় সে বাঁচবে না। তারে আমরা চিকিৎসা করতেছি, টাকা দিতেছি, কই সেই সমস্ত পুলিশ ভাইরা কই? ওই পুলিশ লোকটা বলছিল আমরা গুলি করি নাই, তাহলে এই গুলিটা কে করলো? আমরা তো আইছিলাম চাকরির অধিকার নিয়ে, আমরা তো মারামারি করতে আসি নাই, আমরা গুলিগুলা করতে আসি নাই। গুলি করলো কারা? পুলিশে। পুলিশ বলে জনগণের উপকারী, কই তো কোনো উপকার করলো না সে। আর এখন ডক্টর ইউনূসে আমার তারিখ দিয়ে আমাকে রাখতেছে, আর আমাকে খেদায় দিচ্ছে, আমার ছেলে মেয়েদের গায়ে হাত তুলতেছে। আমার বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? ঠিকাদারের কোনো দরকার নাই। আমি যুদ্ধ করছি কিসের জন্য? করোনার সময় আমার মতন মেয়ে 24 ঘন্টা আমি করোনার চিকিৎসা করছি। আমি তো মরে যাইনি। তখন এই সমস্ত লোকেরা কই ছিল, কোথায় ছিল বলে? আমার চাকরির অধিকার। কিন্তু আমি যে প্রতিষ্ঠানে আছি, আমার প্রতিষ্ঠানে 626 জন লোক আছে। এই যে পুলিশ বাইরে যাচ্ছে, এরা আমার ছেলেদের গায়ে গুলি করছে, এই যে দল ধরে যাচ্ছে, এরা আমাদের মেয়েদের গায়ে হাত তুলছে, এরা 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 বলে সরকারের জনগণ। কি সরকারের জনগণ দেয়? আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে মিডিয়া ভাই, যে আজকে এই আমাদের রাস্তায় নামায় ছাড়ছে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসছে, তখন আমরা একটা আশার আলো দেখছিলাম যে ডক্টর ইউনূস আমাদেরকে কিছু করবে, ঠিক আছে। কিন্তু ডক্টর ইউনূস আছে পুতুল হয়ে বসে রয়েছে। যখন ছাত্র আন্দোলন হয়েছে, তখন কি শুধু ছাত্ররাই কি আন্দোলন করছে? সাধারণ মানুষ কি আন্দোলন করে নাই? রাস্তার গড়াইয়া সাধারণ মানুষ টুকায় বলাবে না, এরা আন্দোলন করে নাই? এই আজকে আমরা হসপিটাল আন্ডারে যারা আছি, যখন করোনা হয়েছে, ডেঙ্গু হয়েছে, চিকুনগুনিয়া হয়েছে, তখন আমরা ডক্টর একটা সিস্টার আসে না, একটা করোনা রোগীর হাত দেয় নাই। আমরা জীবনে মায়া করি নাই। আমি নিজে দুইবার পজিটিভ হয়েছি ডেঙ্গু করোনাতে। তারপর আমরা করোনা রোগীর আমরা সব দিক দিয়ে আমরা সার্ভিস দিছি। কিসের জন্য? যে না, আমাদেরকে কোনো সময় সরকার ফালাবে না। কিন্তু আমাদের আজকে রাস্তা নামাই দিছে। আজকে আমরা রাস্তা নামছি 2 মাস, 3 মাস, 6 মাস আমরা কোনো বেতন পাই না। আজকে আমাদের পুলিশ আমাদের কি করে? পুলিশ দিয়ে আমাদেরকে মারা হয়। আমার ভাই একটা আইসিইউতে ভর্তি, অপারেশন হয়েছে। আজকে আমরা কি অপরাধ? আমাদের একটাই চাওয়া ছিল যে আমরা কোনো ঠিকাদার আন্ডারে আমরা থাকতে চাই না। আমাদের আশা কোনো বড় কিছু না। ডক্টর ইউনূসের কাছে আমি বলতে চাই, সার্জিস, নাহিদ, আসিফ, আস্তাদ আব্দুল্লাহ, তোমরা 1 লাখ স্বাধীন করো নাই। এই দেশ স্বাধীন করার লাগে প্রত্যেকটা মানুষের অবদান আছে, প্রত্যেকটা সাধারণ মানুষের অবদান আছে। আজকে আমাদেরকে পুলিশ লাগাই দিছো, আমাদের ভাইদেরকে মারে, আমাদের বোনদেরকে মারে। আজকে আমরা মার খাই রাস্তায়। আমাদের শখ নাই আজকে পুলিশের মার খাওয়া। পুলিশ কোনোদিন ভালো হইব না, পুলিশ ভালো হইতে পারে না। ওদিনকে আমরা 22 তারিখে সমাবেশ করছিলাম, পুলিশ আমাদেরকে হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করছে। আমাদের ভাই আইসিইউতে ভর্তি। আমরা আপনাদের মিডিয়ার ভাই যারা আছেন তাদের আমরা সাহায্য চাই। আপনারা ডক্টর ইউনূসের চোখে দেখাই দেন, উনি চোখ বন্ধ, ওনার অন্ধ আছে চোখ। ওনার খালি ছাত্র ছাড়া আর কারা আদা বুঝে না, খালি ছাত্র লাগে বৈষম্য নাই। আর
আমরা মিডিয়া ভাইরা আপনারা ডক্টর ইউনূসের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেন। তারা লাশ ফালিয়ে চলে গেছে, কিন্তু আমাদের যে আয়া ওয়ার্ড বা ক্লিনার সেই লাশ তারা ধরছে, তারা করোনা আক্রান্ত হয়েছে, বিনিময়ে তারা কোনো কিছু পায় না। সরকারি অনুদান যে এসেছে, সরকারি যে রাঘব বল আছে তারা খেয়ে ফেলেছে। তাই এই রাঘব বলরা এখন আমাদের রক্ত করতে চায়। যদি বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন গণতন্ত্রের মুখে যেই শোষিত যদি আমরা থাকি, তাহলে এই স্বাধীনতার অর্থ বৃথা যাবে। তাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই আজকে আউটসোর্সিংয়ের যে বাংলাদেশের যে সকল কর্মচারী আছে, যে কর্মচারী রাস্তায় নেমেছে, আপনারা জানলে অতি কষ্টের সাথে বলতে চাই, আমাদের অনেকের 14 মাসের বেতন বকেয়া, অনেকের 2 মাসের বেতন বকেয়া, অনেকের 6 মাসের বেতন বকেয়া, অনেকের বেতন বকেয়া। এই বকেয়া বেতন আপনারা জানেন, ঢাকা শহরে আমাদের কোনো বাড়িঘর নাই, ঢাকা শহরে আমাদের কোনো বাড়িঘর নাই, আমরা যাইয়া ভাড়া থাকি, কিন্তু বাড়িওয়ালার কাছে আমরা নির্যাতিত হই, মুদির দোকানের কাছে আমরা নির্যাতিত হই, আমরা সব জায়গায় নির্যাতিত, কারণ আমাদের বেতন হচ্ছে না। বেতনের কথা যদি কিছু বলে তোরা আউটসোর্সিং, তোদের বেতন না হলে তোরা চাকরি না করলে চলে যা। আমরা যদি এইভাবে আউটসোর্সিং বলে বারবার নির্যাতিত হয়, বারবার হয়, তাহলে আমাদের বেঁচে থাকার লাভ কি? আমরা এমন একটা পর্যায়ে গেছি, পারি না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা মহাপাপ। কাল আজকে আমাদের পিঠ এই পর্যায়ে ঠিক গেছে, ছেলে মেয়ের কান্ডা, ফ্যামিলির কান্ডা, স্ত্রীর কান্ডা। আজকে আমরা পাগল হয়ে গেছি, আজকে আমরা রাস্তায় দাঁড়াইছি, আমাদের ভাই পিছনে আর যাওয়ার কোনোই নাই। আজকের এই জায়গা থেকে হয়তো আমাকে লস যাইবে, নাহলে আমাদের দাবি সফল করে আমরা ঘরে ফিরবো। আবু সাইদ বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি। আজকে সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং কর্মকর্তা ভাই ও বোনেরা তাদের ন্যায্য দাবির ন্যায্য অধিকার আদায়ের জন্য সারা বাংলাদেশ থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে এবং তাদের যেসব সমস্যা এগুলো নিয়ে মিছিল করা হয়েছে এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল স্যারের নেতৃত্বে সচিবালয়ে শ্রম সচিবের সাথে কথাবার্তা হয়েছে। ওনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবি, এই দাবি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের যেমন অধিকার আদায়ে আমরা কাজ করি, এই আউটসোর্সিং ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন তাদের পাশে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই অধিকার আদায় না হবে ততক্ষণ আমরাও তাদের পাশে থেকে ন্যায্য দাবি আদায় করার জন্য কাজ করব। ধন্যবাদ সবাই।